নমস্কার বন্ধুরা, মমিতা ফুড অ্যান্ড ফান চ্যানেলে আপনাদের স্বাগত। নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আজকে একাদশী। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা অপরূপ দৃশ্য দেখলাম। দৃশ্যটা হচ্ছে সারা রাত ধরে কাল বৃষ্টি হয়েছে। তো এখনও দেখতে পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে বাইরে। মনে হচ্ছে আজকে সারা দিন ধরেই হয়তো বৃষ্টি হবে। দেখুন, আপনাদেরও একটু দেখাই, কি সুন্দর লাগছে না? বৃষ্টি হচ্ছে। আমার তো বৃষ্টি ভীষণই ভালো লাগে। আর আজকে অবশ্যই ছুটির দিন, শনিবারে আমার পড়ানো থাকে না, কম থাকে। তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। ছুটির দিনে বৃষ্টি হলে বেশি ভালো লাগে। স্নান সেরে চলে এলাম গোপালের ঘরে। গোপালকে জাগিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি, দিয়ে গোপালের জন্য মালা গাচ্ছি। আজকে ছুটি বলেই এই রাত্রিবেলা মালাটা গাঁথিনি, সকালেই মালা গাচ্ছি। নয়তো বেশিরভাগ দিনই রাত্রিবেলা মালা গেঁথে আমি ফ্রিজে রেখে দিই, দিয়ে পরের দিন সকালবেলা গোপালকে দিই। সারাদিনের মধ্যে সেভাবে সময় পাই না, তো সেই জন্য রাত্রিবেলা যত রাত হয় হোক, তো মালাটা গেঁথে শুতে পারি। আর দিনের বেলা একটু সময় করতে পারি না। আর মালা গাঁথতে তো অনেকটাই সময় লাগে। আর একটু বড় বড় ফুল হলে, যেমন গাঁদা ফুল, তারপর রজনীগন্ধা, এগুলোতে সময়টা অনেক কম লাগে। কিন্তু এই সাদা ফুল বা রঙ্গন ফুল বা গোলাপের পাপড়ি, যে কোনো ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে মালা করলে, একটু সুন্দরভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্যই আমি রাত্রিবেলাতেই বেশিরভাগ দিনই আমি মালাটা গেঁথে রাখি। আজকে অবশ্য ফুল অনেক কম, রাধা গোবিন্দের দুটো মালা হয়তো হবে না, একটাই হয়তো বড় করে করব। দেখা যাক দুটো হয় কিনা। যদি দুটো না হয়, একটাই রাধা গোবিন্দকে পরিয়ে দেবো একসাথে। এই রঙ্গন ফুল দিয়ে আর সাদা ফুল দিয়ে মালা দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু এই রঙ্গন ফুলটা তো আর কিনতে পাওয়া যায় না। তো একটা শেয়ার করি আপনাদের সঙ্গে। এই রঙ্গন ফুলটা কিন্তু আমি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে অনেক ফুল হয়েছিল, রঙ্গন ফুল, তো তাদের বাড়ি থেকেই নিয়ে আসা। অনেক দিনেরই ইচ্ছা ছিল যে সাদা ফুল দিয়ে আর রঙ্গন ফুল দিয়ে একটা মালা দেবো। এটা দেখতে ভীষণই ভালো লাগে। যদি আপনাদের বাড়িতে, কারোর বাড়িতে রঙ্গন ফুল গাছ থাকে, তো আপনারা এইভাবে মালা করে দিতে পারেন। খুব সুন্দর লাগে দেখতে। ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু অরিজিনালি দারুণ, খুব সুন্দর লাগে। আর রাধা গোবিন্দের তো একটু বন্য ফুলই বেশি পছন্দ। তো মালাটা আমার রেডি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। তো এই যে গোপালের আগে সাজগোজ করিয়ে দিয়েছি, স্নান করিয়ে। এবার মালাটা পরিয়ে দেব। মালাটা পরিয়ে দিলাম। ওই যে বললাম দুটো হয়নি, একটাই হয়েছে, সেজন্য ওই দুজনকে একসাথেই মালা পরালাম। তো একটা মালা পরিয়েও খারাপ লাগছে না, ভালোই লাগছে। প্রতিদিন তো আলাদা আলাদা মালাই পরেন, আজকে না হোক যুগলে একটা মালাই পরলেন। হয়তো ওনাদের এটা ইচ্ছা যে আজকে দুজনে আলাদা আলাদা পরবে না, একসাথেই মালা পরবে। তো একটু রঙ্গন ফুল ছিল বাকি, বেশ কয়েকটা, তো সেগুলোই আমি একটু সাজিয়ে দিলাম। তো হয়ে গেছে সাজিয়ে দেওয়া। এবার আমি যাবো ভোগ রান্না করতে। গোপালের ভোগ করতে হবে, যেহেতু আজকে একাদশী। তো চলুন যাওয়া যাক রান্না করা, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ভোগ রান্নার সময় আপনাদেরকে দেখাতে পারলাম না, তাড়াতাড়ি করে করেছি তো। আজকে সাবু মাখা, বাদাম ভাজা, আলু ভাজা, বাকুই করেছিলাম, আর আলু সেদ্ধ, কিছু ফল দিয়েছি, দিয়ে গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি। প্রসাদ পেয়ে এই বসে আছি, তাও বৃষ্টি হচ্ছে বাইরে। কিছুক্ষণ বসে বসে বৃষ্টি দেখলাম, আর দেখছি যে আমাদের যে সকালবেলা পাখিরা আসে, আজকে আর সকালে পাখি এসেছে কিনা আমি জানি না, মানে বৃষ্টির জন্য তো আর বাইরে বেরোতে পারিনি। তো অবশ্যই এসেছিলো সকালে, ওরা আসে, ওদেরকে আমি চাল, তারপর বিস্কুট এগুলো দিই।
তো বৃষ্টির মধ্যে ওরা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে, আমি দেখতে পাচ্ছি না। তো সেটাই দেখছিলাম। আর কিছু মালা বাকি ছিল, সেটাই এখন বসে বসে করছি। মালা করা হয়ে গেলে ঘরের কিছু কাজ আছে বাকি, সেগুলো করব। ঘরের যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। তো এবার একটু খিদে খিদে পাচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো কী খাওয়া যায়, তাই ভাবলাম যে একটু পকোড়া করি ঝাল ঝাল করে। তাই আলু আর কাঁচকলা কেটে সেদ্ধ বসিয়ে দিলাম। আপনারা অনেকেই জানেন যে একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যায় না, তার মধ্যে আটা ময়দাটাও আছে। তো আমি করব পানি ফলের আটা দিয়ে। যে পানি ফল আমরা খাই সেই পানি ফলের আটা দিয়ে আমি পকোড়াটা করব। এটা দিয়ে পকোড়া করে আপনারা একাদশীতে খেতে পারবেন, কোনো অসুবিধা হয় না এটাতে। তো আমি সেদ্ধ করে নিয়েছি আলু কলা, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, লঙ্কা দিলাম, আর দিলাম পানি ফলের আটা। আর বাকুইয়ের আটা দিয়েও করা যায়, তো বাকুইয়ের আটা দিয়ে আমি কখনো করিনি, ওটাতে কেমন টেস্ট হয় আমি বলতে পারবো না, কিন্তু পানি ফলের আটা দিয়ে কিন্তু পকোড়াটা খুব ভালো হয়। তেল বসিয়ে দিলাম, অবশ্যই সানফ্লাওয়ার অয়েল, আজকে তো আর অন্য কোনো তেলে খাওয়া যাবে না। তো সানফ্লাওয়ার অয়েল বসিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। ভেজে নিলেই তৈরি আলু কাঁচকলার পকোড়া। শীতকাল হলে কিন্তু এরকম সেমভাবেই আমি ফুলকপির পকোড়াটাও করি, ঠিক এরকমভাবেই। একাদশীর দিন ওই সাবুটা আমি ঠিক আমার ভালো লাগে না খেতে। খাই ওই প্রসাদের জন্য 2 চামচ হয়তো খেলাম, কিন্তু বেশিরভাগই আমি ঝাল ঝাল করে একটু সবজি আর পকোড়া তৈরি করে নিই। এটাই একাদশীতে আমি খাই, কোনো অসুবিধা হয় না। লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা কে কী খান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, একাদশীতে আপনারা কী খান। অনেকেই এখন একাদশী করেন, তো একাদশী ডাক্তাররাও করতে বলে যে একাদশী করলে কিন্তু শরীরটাও ভালো থাকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো পেটের মধ্যে চলে যাবে। আর কয়েকটা ভেজে নেবো একবারে, নিয়ে তারপর একসঙ্গে বসে খাবো। পকোড়া হয়ে গেছে, লাল লাল করে পকোড়া ভেজেছি। পকোড়া খেয়ে তারপর সন্ধে দিতে যাব। সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।